মহাকাশের অন্ধকারে নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে হাজার হাজার পাথুরে দানব, যাদের মধ্যে যে কোনো একটি মুহূর্তেই পৃথিবীর দিকে ছুটে আসতে পারে। আর পৃথিবীতে প্রতিদিনই রকেট উঠছে, যেন এক অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি চলছে। বাইরে থেকে এগুলো হয়তো সাধারণ মহাকাশ মিশন মনে হতে পারে, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে মানব জাতির বেঁচে থাকার লড়াই। কারণ ইতিহাস বলে এই ভয়টা একেবারেই কাল্পনিক নয়। প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে এক বিশাল গ্রহাণু আছড়ে পড়েছিল বর্তমান মেক্সিকোর চিকসুলুপ ক্রেটার অঞ্চলে। সেই আঘাত এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যে তৈরি হয়েছিল ভয়াবহ আগুন ঝড়, আকাশ ঢেকে গিয়েছিল ধুলা আর ছাইয়ে, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারেনি বছরের পর বছর। ফলাফল, ডাইনোসর সহ পৃথিবীর প্রায় ৭৫% প্রাণ বিলুপ্ত হয়ে যায়। একটি যুগের অবসান ঘটে। কিন্তু বিপদটা শুধু অতীতেই সীমাবদ্ধ নয়। ২০১৩ সালে কোনো পূর্বাভাস ছাড়াই রাশিয়ার আকাশে বিস্ফোরিত হয়েছিল চেলিয়াবিনস্ক মিটিয়র। মাত্র ২০ মিটার আকারের একটি গ্রহাণু বায়ুমণ্ডলে ঢুকে বিস্ফোরিত হয়ে হাজারো জানালা ভেঙে দেয়। আহত হয় প্রায় ১৫০০ মানুষ। ভাবুন, যদি সেটি একটু বড় হতো অথবা সরাসরি কোনো শহরে আঘাত হানত, তাহলে কি হতে পারত? আরও ভয়ঙ্কর উদাহরণ আছে ১৯০৮ সালের টুঙ্গুস্কা ইভেন্ট। সাইবেরিয়ার এক নির্জন অঞ্চলে আকাশেই বিস্ফোরিত হয়েছিল এক বিশাল গ্রহাণু বা ধূমকেতু, যার শক্তি ছিল হিরোশিমা বোমার চেয়েও ১০০ গুণ বেশি। প্রায় ২০০০ বর্গ কিলোমিটার জঙ্গল মাটিতে লুটিয়ে পড়েছিল, যেন কোনো অদৃশ্য দৈত্য সবকিছু চেপে ধরে ফেলেছে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, মহাকাশ শুধু রহস্যে ভরা নয়, এটি বিপজ্জনকও। আর ঠিক এই কারণেই আজকের প্রতিটি রকেট উৎক্ষেপণ, প্রতিটি মিশন শুধু বৈজ্ঞানিক কৌতূহল নয়, এটি আসলে এক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা। কারণ প্রশ্নটা এখন আর কখনো হবে কি নয়, বরং কখন আবার হবে। এবং সেই অজানা মুহূর্তের জন্যই মানবজাতি আজ প্রস্তুতি নিচ্ছে, নিঃশব্দে, ধীরে ধীরে, কিন্তু দৃঢ়ভাবে। এই লড়াইয়ের কেন্দ্রে আছে এক ঐতিহাসিক পরীক্ষা, ডার্ট মিশন। ২০২১ সালে নাসা এই মিশনটি পাঠায়, যার লক্ষ্য ছিল একটি ছোট্ট গ্রহাণু, ডাইমরফাস। এই গ্রহাণুটি আবার ঘুরছে আরেকটি বড় গ্রহাণু, ডিডিমসের চারপাশে। পরিকল্পনা ছিল সাহসী, একটি মহাকাশযানকে সরাসরি ধাক্কা মেরে গ্রহাণুর গতিপথ বদলে দেওয়া। ২০২২ সালের সেপ্টেম্বর মহাকাশে ঘটে যায় সেই সংঘর্ষ। প্রায় ৬.৬ কিলোমিটার পার সেকেন্ড গতিতে ছুটে গিয়ে ডার্ট আঘাত হানে ডিমরফাসে। আর ফলাফল, বিজ্ঞানীদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি। গ্রহাণুটির কক্ষপথ ৩৩ মিনিট বদলে যায়। মানব ইতিহাসে প্রথমবার মানুষ ইচ্ছাকৃতভাবে একটি মহাজাগতিক বস্তুর পথ পরিবর্তন করতে সক্ষম হয়, যেন প্রথমবারের মতো আমরা মহাকাশের ভাগ্যে হাত রাখলাম। কিন্তু এই আঘাতের পর ডিমরফোসের কি অবস্থা, সেটাই এখন এক বিশাল রহস্য। কেউ বলছে বিশাল গর্ত তৈরি হয়েছে, আবার কেউ মনে করছে পুরো গ্রহাণুটাই হয়তো বদলে গেছে। এই রহস্য উদ্ঘাটন করতে আসছে আরেকটি মিশন, হেরা মিশন, যা পাঠিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। ২০২৬ সালে হেরা পৌঁছবে সেই ধ্বংসস্তূপের কাছে। তার সঙ্গে থাকবে অত্যাধুনিক ক্যামেরা, লেজার অল্টিমিটার, হাইপার স্পেকট্রাল ইমেজার, এমনকি দুটি ছোট কিউবস্যাট, মিলানি ও জুভেন্টাস। এরা শুধু বাইরে থেকে ছবি তুলবে না, বরং গ্রহাণুর ভেতরের গঠন পর্যন্ত বিশ্লেষণ করবে। কারণ সব গ্রহাণু একরকম নয়, কিছু শক্ত পাথরের মতো, আবার কিছু শুধু ভাঙা টুকরোর স্তূপ। আর এই পার্থক্যই ঠিক করবে ভবিষ্যতে কোন গ্রহাণুকে কিভাবে ঠেকাতে হবে। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই চায়নাও। তারা পরিকল্পনা করছে এক নতুন মিশন, যেখানে একই সঙ্গে আঘাত ও পর্যবেক্ষণ দুটি কাজই করা হবে। লক্ষ্য একটি ছোট গ্রহাণু, ২০১৫ XF261। এই মিশন শুধু বিজ্ঞান নয়, বিশ্বমঞ্চে আধিপত্য দেখানোর লড়াইও বটে। তবে গ্রহাণু ঠেকানোর আসল চাবিকাঠি শুধু আঘাত নয়, আগাম সতর্কতা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে টেলিস্কোপ সারাক্ষণ আকাশ স্ক্যান করছে, যেমন প্যান স্টার্স এবং ক্যাটালিনা স্কাই সার্ভে ইতিমধ্যেই হাজার হাজার নিকট পৃথিবী বস্তু শনাক্ত করেছে। ২০২৪ সালের একটি ঘটনা বিজ্ঞানীদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
2024 RW1 নামের একটি ক্ষুদ্র গ্রহাণু পৃথিবীতে আঘাত হানার মাত্র 8 ঘন্টা আগে শনাক্ত করা হয়। হিসাব করে তার আঘাতের সময় ও স্থান নির্ভুলভাবে বলে দেওয়া হয় এবং সত্যিই সেটি ফিলিপাইনের আকাশে এক উজ্জ্বল আগুনের গোলায় পরিণত হয়ে ভেঙে পড়ে। কয়েক দশক আগেও যা ছিল অসম্ভব, এখন তা বাস্তব। এই প্রযুক্তিকে আরও শক্তিশালী করতে তৈরি হচ্ছে নতুন পর্যবেক্ষণ কেন্দ্র, যেমন ভেরা সি রুবিন অবজারভেটরি এবং ভবিষ্যতের স্পেস টেলিস্কোপ NEO সার্ভেয়ার। এরা এমন গ্রহাণুকেও খুঁজে বের করতে পারবে যেগুলো সূর্যের আলোয় লুকিয়ে থাকে, যেমন 2013 সালের ভয়াবহ চিলিয়াবিনস্ক মিটিয়র। এরই মাঝে সামনে আসছে এক বিরল ঘটনা। 2029 সালে অ্যাপোফিস নামের একটি বিশাল গ্রহাণু পৃথিবীর এত কাছ দিয়ে যাবে যা খালি চোখে দেখা যাবে। একসময় যাকে পৃথিবীর জন্য হুমকি মনে করা হয়েছিল, এখন সেটাই হয়ে উঠেছে এক মহাজাগতিক প্রদর্শনী। বিজ্ঞানীরা চাইছেন এই সুযোগে নতুন মিশন পাঠাতে, যাতে কাছ থেকে এই দৈত্যের আচরণ বোঝা যায়। সব মিলিয়ে এক অদৃশ্য যুদ্ধ চলছে। প্রতিটি নতুন মিশন, প্রতিটি নতুন আবিষ্কার আমাদের এক ধাপ এগিয়ে দিচ্ছে। এক সময় যেখানে গ্রহাণুর হুমকি ছিল অজানা ভয়, আজ তা হয়ে উঠছে নিয়ন্ত্রিত চ্যালেঞ্জ। হয়তো ভবিষ্যতে কোনো একদিন যখন আকাশ থেকে মৃত্যু ধেয়ে আসবে, মানবজাতি প্রস্তুত থাকবে তাকে পথ বদলে দিতে। কারণ এখন আমরা শুধু আকাশের দিকে তাকিয়ে থাকি না, আমরা সেখানে হস্তক্ষেপ করার ক্ষমতাও অর্জন করছি।